শুক্রবার শুরু হচ্ছে নতুন মাস। দুর্গাপুজোর আগে সেপ্টেম্বর মাসটায় একমাত্র হাতে থাকছে, অথচ সেপ্টেম্বরে একগুচ্ছ আর্থিক এবং অফিসিয়াল বিভিন্ন বিষয়ে নিয়ম পরিবর্তন আনতে চলেছে, যা সরাসরি আপনার পকেটে প্রভাব ফেলতে পারে। সবচেয়ে বড় কথা, বেশ কিছু বিষয়ে নির্দিষ্ট ডেডলাইন আছে যা সেপ্টেম্বরেই শেষ হচ্ছে। সে বিষয়ে সচেতন না থাকলে পরে মাথা চাপড়াতে হবে। সেপ্টেম্বর মাসে এই 6টি গুরুত্বপূর্ণ নিয়ম বদলে যাবে। মাস শুরুর আগেই জেনে রাখুন। দর্শক বন্ধুরা, লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন। পুরো ডিটেলসে আলোচনা করতে যাচ্ছি। রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের নিত্য নতুন আপডেট পেতে চাইলে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে। চলুন দর্শক বন্ধুরা, দেখে নেওয়া যাক। প্রতি মাসে পয়লায় কিছু না কিছু নতুন জিনিস এবং নিয়ম বাজারে আসে। সেপ্টেম্বর মাসেও তার অন্যথা হচ্ছে না। পহেলা সেপ্টেম্বর থেকে অনেক নতুন নিয়ম চালু হচ্ছে। আবার সেপ্টেম্বর মাস শেষ হওয়ার সঙ্গে সঙ্গে অনেকগুলি দরকারি জিনিসের মেয়াদ ফুরিয়ে যাবে। তাই ভালো করে এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, যাতে আপনারা কোনো প্লেসে মিস করবেন না। আর দর্শক বন্ধুরা, ফার্স্ট টাইম ভিজিট করে থাকলে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে। চলুন দর্শক বন্ধুরা, দেখে নেওয়া যাক। এবার ফ্রি আধার কার্ড আপডেটের মেয়াদ শেষ হচ্ছে। ফ্রিতে অর্থাৎ বিনামূল্যে আধার কার্ড আপডেটের সুযোগ অনেকবার দিয়েছে ইউআইডিএআই অর্থাৎ ইউনিক আইডেন্টিফিকেশন ডিপার্টমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া কর্তৃপক্ষ। বেশ কয়েকবার তার মেয়াদ বৃদ্ধি করা হয়েছে। তবে আগামী 14ই সেপ্টেম্বর এই ফ্রিতে আধার কার্ড আপডেটের শেষ দিন। কারণ দর্শক বন্ধুরা, বেশ কিছুদিন আগে আপনাদের প্যান কার্ডের আপডেট চলছিল এবং যারা সময় মতো করে নিতে পারেননি ফ্রিতে, তাদের বর্তমানে আপডেট করাতে গেলে 1000 টাকা ফাইন ভরতে হচ্ছে। সো দর্শক বন্ধুরা, আপনাদের এই সুযোগ, যারা এখনো পর্যন্ত আপনার আধার আইডিটি আপডেট করাতে পারেননি, ফ্রিতে আপডেট করাতে চাইলে 14ই সেপ্টেম্বরের মধ্যে নিজের মোবাইলে আপডেট করে নিন। এবং কিভাবে আপডেটটি করবেন ফ্রিতে, সেটিও আমি ভিডিও বানিয়ে দিয়েছি, ডেসক্রিপশন চেক করুন। তাছাড়া কমেন্ট করার সময় কমেন্টে আমি পিন আপ করে দিয়েছি, সেখানে ক্লিক করে পুরো ডিটেলসে দেখে নেন। এরপর আর মেয়াদ বৃদ্ধি করা হবে না বলে কেন্দ্রীয় সরকার সূত্রের খবর। অর্থাৎ এবার মেয়াদ বৃদ্ধি করলে আপনাকে গভর্নমেন্টের নির্দিষ্ট ফি পে করে তারপরে আপডেটটি করতে হবে। এর মধ্যে আপনি বাড়িতে বসে বিনা খরচে আপনার ডেমোগ্রাফিক ডেটা চেঞ্জ বা আপডেট করাতে পারবেন আধার কার্ডে, যেটি অলরেডি ভিডিও বানিয়ে দিয়েছি, ডেসক্রিপশন কমেন্ট চেক করুন। দ্বিতীয় যে আপডেটটি চলে এসেছে সেটি হচ্ছে ডিম্যাট অ্যাকাউন্টে নমিনির নাম যুক্ত করা। শেয়ার বাজারে যারা অর্থ বিনিয়োগ করেন বা লেনদেন করেন, তারা ভালো মতোই ডিম্যাট অ্যাকাউন্টের সঙ্গে পরিচিত। এই ডিম্যাট অ্যাকাউন্টের সঙ্গে এবার প্রত্যেকের নমিনির নাম যুক্ত করতে হবে। তার ডেডলাইন শেষ হচ্ছে 30শে সেপ্টেম্বর। 30শে সেপ্টেম্বরের মধ্যে ডিম্যাট অ্যাকাউন্টের সঙ্গে নমিনির নাম যুক্ত না করালে আপনার অ্যাকাউন্টকে নিষ্ক্রিয় বা বন্ধ করে দেবে সেবি ডিপার্টমেন্ট। দর্শক বন্ধুরা, তৃতীয় যে আপডেট সেটি হচ্ছে 2000 টাকা নোট পাল্টানোর শেষ দিন। হ্যাঁ দর্শক বন্ধুরা, নোটবন্দির সময় চালু হওয়া গোলাপি রঙের 2000 টাকা নোটের দিন ফুরিয়েছে ভারতীয় অর্থনীতিতে। মাসখানেক আগে আরবিআই জানিয়েছে, অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তারা এবার বাজার থেকে সমস্ত 2000 টাকার নোট তুলে নেবে। 2000 টাকা নোটের মাধ্যমে লেনদেন এবং তা ব্যাংকে গিয়ে বদলে নেওয়ার শেষ দিন 30শে সেপ্টেম্বর। এরপর থেকে আর 2000 টাকার নোট ব্যবহার যাবে না। তাই আপনাদের কাছে 2000 টাকার নোট থাকলে অবশ্যই দ্রুত ব্যাংকে গিয়ে তা বদলে ফেলুন, অন্যথায় 30শে সেপ্টেম্বরের পরে এই 2000 টাকার নোটটি একটি কাগজের টুকরো হিসাবে গণ্য হবে। তো দর্শক বন্ধুরা, এই সময় আপনার কাছে 2000 টাকার নোট থাকলে দ্রুত ব্যাংকে গিয়ে আপনি এটি
বদলে ফেলুন। পোস্ট অফিসে স্বল্প সঞ্চয়ের নিয়মে পরিবর্তন। বহু ভারতীয় পোস্ট অফিসের স্বল্প সঞ্চয় প্রকল্পের বিনিয়োগ করেন। তাদের জন্য উদ্বেগের খবর, আগামী 30শে সেপ্টেম্বরের মধ্যে এই স্বল্প সঞ্চয়ের অ্যাকাউন্টগুলোর সঙ্গে আধার ও প্যান কার্ড লিঙ্ক করতে হবে। তা না করলে আপনার অ্যাকাউন্টকে নিষ্ক্রিয় বলে ধরা হবে। ক্রেডিট কার্ডের নিয়মে বিরাট পরিবর্তন। অ্যাক্সিস ব্যাংক ম্যাগনাস ক্রেডিট কার্ড থাকলে আপনার কাঁধে বিরাট বড় বোঝা চাপতে চলেছে। 1 সেপ্টেম্বর থেকে এই ক্রেডিট কার্ড হোল্ডারদের বার্ষিক ফি হিসাবে 10,000 টাকা প্লাস জিএসটি দিতে হবে। যারা নতুন এই ক্রেডিট কার্ড করবেন তাদের বার্ষিক ফি দিতে হবে 12,500 টাকা প্লাস জিএসটি। এবং সর্বশেষ যে আপডেটটি সেটি হচ্ছে এসবিআইয়ের ফিক্সড ডিপোজিট স্কিমে বিরাট লাভের শেষ সুযোগ, অর্থাৎ যারা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে এফডি করাতে চান তাদের শেষ সুযোগ। স্টেট ব্যাংক অমৃত কলস যোজনা নামে এক বিশেষ ফিক্সড ডিপোজিট স্কিম নিয়ে এসেছে, যা অন্যান্য ফিক্সড ডিপোজিটের থেকে বেশি রিটার্ন দেবে। সাধারণ মানুষের পাশাপাশি বয়স্করাও আরও বেশি লাভবান হতে পারবেন। এই প্রকল্পের অর্থ বিনিয়োগের শেষ তারিখ 30শে সেপ্টেম্বর। সো দর্শক বন্ধুরা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে আপনি হাই রিটার্নস পেতে চাইলে অর্থাৎ এফডির মাধ্যমে, তাহলে এই প্রকল্পে আপনার নামটি নথিভুক্ত করাতে পারবেন। মাই ডিয়ার ভিউয়ার্স, এতক্ষণ গভর্নমেন্ট থেকে ডিক্লেয়ার্ড 8টি নতুন আপডেট আপনাদের কাছে রাখলাম, যেগুলো আপনাদের এ মাসে শেষ হতে যাচ্ছে এবং কিছু কিছু স্কিম আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাছাড়া দর্শক বন্ধুরা, আরেকটি নতুন আপডেট, 1 সেপ্টেম্বর থেকে আপনাদের পঞ্চায়েতে দুয়ারে সরকার ক্যাম্প বসতে যাচ্ছে। আগে 33টির মতো প্রকল্পে আপনারা আবেদন করতে পারতেন, কিন্তু বর্তমানে আরও 2টি প্রকল্প, যেটি হচ্ছে পরিযায়ী শ্রমিকদের রেজিস্ট্রেশন আর একটি বার্ধক্য ভাতার ফর্ম সেখান থেকে পাবেন, এবং জমা দেওয়ার 15 দিনের মাথায় আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট করে দেবে বলে রাজ্য সরকার এমনই প্রতিশ্রুতি দিয়েছে। সো দর্শক বন্ধুরা, এই সুযোগ, যে সমস্ত প্রকল্প থেকে আপনারা এতদিন যাবৎ বঞ্চিত হয়ে আসছিলেন, দুয়ারে সরকারে গিয়ে সেই সমস্ত প্রকল্পের আপনার নাম নথিভুক্তকরণের মাধ্যমে মাস শেষে আপনিও একটি নির্দিষ্ট পরিমাণ বেনিফিট আপনার অ্যাকাউন্টে ক্রেডিট করতে পারবেন। তাছাড়াও দর্শক বন্ধুরা, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের নিত্য নতুন বিভিন্ন গভর্নমেন্টের আপডেট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন আর একটি লাইক করবেন। আপনার মূল্যবান কমেন্টটি জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। সি ইউ নেক্সট ভিডিও।